নমস্কার। দেখুন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য অর্থাৎ ফ্যাকাল্টি পজিশনে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য একটি ভালো নিউজ আছে। সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ IISER। সেখানে কিন্তু দেখুন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1 এই পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। ফিজিক্যাল সায়েন্স প্রফেসর পোস্টে লোক নেওয়া হচ্ছে। ওবিসি NCL অ্যাক্টিভ ভ্যাকেন্ট পোস্ট আছে। এখানে স্পেশালাইজেশন হতে হবে এনি এরিয়া অফ ফিজিক্যাল সায়েন্স। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1 সেটা বায়োলজিক্যাল সায়েন্সে নেওয়া হবে এবং সেটা ST PWBDর জন্য রিজার্ভ আছে। এটা কিন্তু এনি এরিয়া অফ বায়োলজিক্যাল সায়েন্সে স্পেশালাইজেশন থাকলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো ইন্ডিয়ান ন্যাশনাল যারা আছেন তারা বা ওভারসিজ থেকেও তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং দেখুন, এখানে প্রফেসর যেটা সেটাতে 14A ইনিশিয়াল পে স্কেল আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। 1,59,100 টাকা ইনিশিয়াল বেসিক পে থেকে স্টার্ট হবে। এখানে PhD থাকতে হবে উইথ এ ফার্স্ট ক্লাস ইন দ্য প্রিসিডিং ডিগ্রি, অর্থাৎ আগের ডিগ্রিগুলোতে ফার্স্ট ক্লাস থাকতে হবে অ্যান্ড ভেরি গুড একাডেমিক রেকর্ড থাকতে হবে। মিনিমাম 10 years রেলেভেন্ট পোস্ট PhD রিসার্চ অ্যান্ড টিচিং এক্সপিরিয়েন্স ফ্রম ইন্ডিয়া or abroad থেকে থাকতে হবে, অফ হুইচ অ্যাটলিস্ট 4 years শুড বি অ্যাট দ্য লেভেল অফ অ্যাসোসিয়েট প্রফেসর। 4 বছর তার মধ্যে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1, এখানে কিন্তু পে লেভেল 12, যার ইনিশিয়াল পে হচ্ছে 1,01,500 টাকা। এখানে ক্যান্ডিডেট পজেসিং দ্য ডিগ্রি অফ PhD in the relevant discipline and with regular service of 3 years at level 12 shall be considered for moving to level 13A1 with an initial pay of 1,31,400 subject to evaluation of performance and incidents। এখানে PhD থাকতে হবে উইথ এ ফার্স্ট ক্লাস এবং প্রিসিডিং ডিগ্রিতে, এবং মিনিমাম 3 years ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আর টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এক্সক্লুডিং হাউএভার দ্য এক্সপিরিয়েন্স গেন হোয়াইল পারসুইং PhDর এক্সপিরিয়েন্সটাকে কিন্তু কাউন্ট করা হবে না। জেনারেল কন্ডিশনস অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য ক্যান্ডিডেট, দেখুন যারা এটাতে অ্যাপ্লাই করবেন তারা IISER-BPR.ac.in যাবেন এবং এখানে গিয়ে আপনারা জেনারেল ইনস্ট্রাকশনগুলো যেগুলো আছে আরও ডিটেলসে সেইগুলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখবেন। এবং যারা অ্যাপ্লাই করতে চাইছেন, যারা ওয়ার্কিং ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, অটোনমাস বডিজ, গভর্নমেন্ট ফান্ডেড রিসার্চ অর্গানাইজেশনস এটসেট্রা শুড অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল। আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং NOC নিতে হবে আপনাদের অ্যাপিয়ারিং অ্যাট দ্য টাইম অফ অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ। এরপর আরও অন্যান্য যে কন্ডিশনস এবং ক্রাইটেরিয়াসগুলো আছে এগুলো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির জন্য কী কী দেওয়া আছে এবং সার্ভিস কন্ডিশন কী আছে, প্রবেশন পিরিয়ড কী আছে, পে অ্যান্ড অ্যালাউন্স কীভাবে আছে এবং পেনশন স্কিম কী আছে, এই সবগুলো কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। এভাবে আপনারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা অ্যাপ্লাই করুন এবং লাস্ট ডেট হচ্ছে 14th March 2025 এবং এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আপনাদেরকে PDF ফরম্যাটে 5 MBর মধ্যে আপলোড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপিস অফ সাপোর্টিং ডকুমেন্টস ইন PDF ফরম্যাট এবং সেপারেট সিট ডিফাইনিং দ্য লিস্ট অফ পাবলিকেশনস থাকতে হবে। 5 বেস্ট পাবলিকেশনস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, রিসার্চ প্ল্যান থাকতে হবে, একটা ম্যাক্সিমাম 3 পেজে PDF ফাইলে দিতে হবে। স্টেটমেন্ট অন টিচিং ফিলোসফি 1 পেজ অ্যান্ড কোর্স ইউ ক্যান অফার অ্যাট IISER বারামপুর, লেটেস্ট CV দিতে হবে। এগুলো দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন এবং এখানে ইমেল করুন ফ্যাকাল্টি REC@IISER-BPR.ac.in এবং এখানে আপনারা কিন্তু লাস্ট ডেট হচ্ছে 14th March পর্যন্ত 5 hours পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ।